শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। এসে গেছে রমজান, আর এই রমজানে অবশ্যই হালিম খেতে সবার মন চাবে, তাই আজকে আমি তীরের হালিম রেডিমিক্স তৈরি করব। আর কিভাবে এটা তৈরি করব সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি এখানে তীরের একটি প্যাকেট নিয়েছি, প্যাকেটটি খুলে নিয়েছি। এর ভিতরে দুটি প্যাকেট আছে, একটি মশলার একটি শস্যদানার। এরপর প্রথমে শস্যদানার প্যাকেটটি খুলে নিতে হবে একটি পাত্রে। এরপরে এর ভিতরে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আর এটা যেন দলা না পেকে যায়, এই জন্য ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। রান্নার জন্য চুলাতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো পরিবেশনের জন্য। এরপর বাকি পেঁয়াজে আমি মশলার প্যাকেটটি খুলে পুরো মশলাটা এখানে দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাজারের হালিম না খেয়ে এভাবে আপনারা হালিম বাসায় তৈরি করে খেতে পারেন। আর এটা খেতে টেস্ট কেমন সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে খাসি মুরগিও ব্যবহার করতে পারেন। আর এখানে 3 থেকে 400 গ্রাম মাংস নেওয়া যাবে। এরপরে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এটা কষানো প্রায় হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই মাংসের মশলাতেও কিন্তু লবণ আছে হালিমের, আর কিছুটা লবণ আপনারা পরিমাণ মতো দেখে দিয়ে নেবেন। এরপর আমি এটা রান্নার জন্য পানি ব্যবহার করে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রেখেছিলাম শস্য দানাটা। এবার এটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। আর এই পর্যায়ে এটা রান্নার পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। এটার কাছে থেকেই নাড়াচাড়া দেবেন। দেখুন এটা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এটা তুলে নেব। এখন এটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এটা কিভাবে পরিবেশন করবেন, হালিমটা ভিতরে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব লেবু, আদা কুচি, এইসব দিয়ে আমি সাজিয়ে নেব। আমার কাছে এর টেস্টটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। এরকম ঝটপট বাসায় এনে তৈরি করে নিতে পারেন। কোনো শস্যদানা আপনাদের বাইরে থেকে কেনা লাগবে না। আর এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।